আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইট কামস ইন এক্সাম ফ্রম ক্লাস 6 to 12। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসেই ডিগ্রি অফ কম্পারিজন বিভিন্নভাবে আসে। আজকের ক্লাসে আমি ডিগ্রি অফ কম্পারিজন কিছু বেসিক নিয়ে আলোচনা করব, প্লাস কয়েকটি পরিবর্তন দেখাবো কিভাবে পরিবর্তন করতে হয়। চলো আমরা শুরু করি ক্লাসটি। প্রথমে আমরা দেখি ডিগ্রি অফ কম্পারিজন কাকে বলে। দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে ডিগ্রি অফ কম্পারিজন বলে। ডিগ্রি অফ কম্পারিজন হ্যাজ থ্রি ক্লাসেস, তিন প্রকার। প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি, যখন কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর সাধারণ গুণ বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন রাজু ইজ এ টল বয়। এরপরে আমরা যখন চেঞ্জ করব পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স জানা থাকলে আমাদের সহজ হবে। যেন কয়েকটি ক্যারেক্টারিস্টিক্স এখানে আমি দিয়েছি, যেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পজিটিভ ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা বেস ফর্ম হবে। এরপর নো আদার অ্যান্ড ভেরি ফিউ থাকে, নো আদার বা ভেরি ফিউ থাকে। পজিটিভ ফর্মের আগে সো অ্যাজ, সো বা অ্যাজ এবং পরে অ্যাজ বসে। এরপর অ্যাজ ডট ডট অ্যাজ ইজ ইউজড বোথ ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আমরা এই যে সো অথবা অ্যাজ এবং পরে অ্যাজ বসে, এক্ষেত্রে একটু রুলস আছে। অ্যাজ ডট ডট অ্যাজ আমরা অ্যাফার্মেটিভে ব্যবহার করতে পারবো এবং নেগেটিভে ব্যবহার করতে পারবো। অর্থাৎ পজিটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ হয় বা নেগেটিভ হয় আমরা অ্যাজ ব্যবহার করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড সো ডট ডট অ্যাজ ইজ ইউজড অনলি ইন নেগেটিভ, কিন্তু সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভই ব্যবহার করা হয়, অ্যাফার্মেটিভে ব্যবহার করা হয় না। এবার আসা কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। যখন দুইটি ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রাজু ইজ টলার দেন ইউ, এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, রাজু এবং ইউ। রাজু ইজ টলার দেন ইউ, রাজু তোমার চেয়ে লম্বা, দুজনের মধ্যে এখানে তুলনা বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আর আসো আমরা কিছু বৈশিষ্ট্য দেখি কম্পারেটিভ ডিগ্রির। ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের শেষে আর বা প্রথমে মোর অর লেস যুক্ত করে কম্পারেটিভ ফর্ম গঠন করা হয়। দেন এনি আদার বা দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার বা দেন অল আদার কম্পারেটিভ ডিগ্রিতে বসে। সুপারলেটিভ ডিগ্রি, যখন দুই এর অধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। রাজু ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ। রাজু ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, এখানে রাজু সবার চেয়ে লম্বা। এরপরে কিছু আমরা বৈশিষ্ট্য দেখি, ক্যারেক্টারিস্টিক্স। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের শেষে ইএসটি বা প্রথমে মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্ম গঠন করা হয়। এছাড়াও ওয়ান অফ দ্য বা অফ অল বা অফ এনি থাকে। এরপরে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা বসে। এবার আসো আমরা সাম এক্সাম্পলস অফ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কিছু উদাহরণ আমরা দেখবো এবারে। পরিবর্তন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ এর শেষে আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। এরপর হার্ড, হার্ডার, হার্ডেস্ট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। এখানে একটা রুলস দেখো, বিগ এখানে জি একটা কিন্তু এখানে দুইটা হয়ে গিয়েছে। রুলস হচ্ছে যদি সিঙ্গেল সিলেবালের শেষে কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়াল থাকে, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় শেষের কনসোনেন্টটি ডবল হয়ে যায়। কম্পারেটিভ এবং সুপারলেটিভে ডবল হয়ে যায়, এই জন্য এখানে হয়েছে বিগ, বিগার, বিগেস্ট। এরপর ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াইটা আই দ্বারা রিপ্লেস হয়। যেমন এখানে ওয়াই না বসে আই বসেছে। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। এরপর গুড, বেটার, বেস্ট।
হচ্ছে ইরেগুলার অ্যাডজেক্টিভ। এগুলো কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ফর্ম তিন রকম, গুড, বেটার, বেস্ট। ইন দ্য সেম ওয়ে ব্যাড, ওয়ার্স, ওয়াস্ট। এরপরে লিডল, লেস, লিস্ট। মেনি, মাছ। মেনি হচ্ছে কাউন্টেবল, মাছ হচ্ছে আনকাউন্টেবল। কম্পারেটিভ হচ্ছে মোর আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এরপর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। যদি মোর দেন ওয়ান সিলেবল হয় সেক্ষেত্রে কম্পারেটিভ ইআর আর সুপারলেটিভ ইএসটি না বসে কম্পারেটিভে বসবে মোর, সুপারলেটিভ ডিগ্রিতে বসবে মোস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এটা অবশ্যই মনে রাখতে হবে যে সিঙ্গেল সিলেবল হলে ইআর এবং ইএসটি বসে, কিন্তু যদি ডবল সিলেবল হয়, ট্রিপল সিলেবল হয়, মানে এক সিলেবলের বেশি হলে সেক্ষেত্রে আর ইআর হবে না, সেক্ষেত্রে হচ্ছে মোর বা মোস্ট বসবে। চার্মিং, মোর চার্মিং অথবা লেস চার্মিং, আর সুপারলেটিভ হবে মোস্ট চার্মিং বা লিস্ট চার্মিং। এরপর চেঞ্জেস অফ ডিগ্রিজ অফ কম্পারিজন। আজকে আমি তোমাদেরকে একটি রুলস দেখাবো কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। মূলত তোমাদের পরীক্ষায় পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ চেঞ্জ আসবে। পজিটিভ দিলে সেটাকে হয়তো কম্পারেটিভ করতে হতে পারে অথবা সুপারলেটিভ করতে হতে পারে। এজন্য পরিবর্তন আমরা কিভাবে করব আজকে আমি তোমাদের আজকের ক্লাসে আমি একটি পরিবর্তন দেখাবো, বাকিগুলো পরে ক্লাসে দেখাবো। চলো আমরা শুরু করি আজকের পরিবর্তন কিভাবে করতে হয়। পরিবর্তন দেখি আমরা। প্রথমে আমরা নো আদার। নো আদার কোন ডিগ্রিতে বসে? একটু আগে আমি তোমাদেরকে পজিটিভ ডিগ্রি ক্যারেক্টারিস্টিক্সে দেখিয়েছিলাম। নো আদার বসে পজিটিভ। এটা জানা থাকলে অনেক সহজ হয়ে যায়। নো আদার বসে পজিটিভ ডিগ্রিতে, আর তখন দেন এনি আদার বসবে কম্পারেটিভে, আর সুপারলেটিভে বসবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে। অর্থাৎ পজিটিভে নো আদার, কম্পারেটিভ দেন এনি আদার, সুপারলেটিভ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে। আবার যদি কম্পারেটিভ দেন এনি আদার থাকে, পজিটিভে নো আদার, সুপারলেটিভে দ্য অ্যাডজেক্টিভ প্লাস দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ উল্টোটা হবে, নো আদার দেন এনি আদার, দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এবার আসো আমরা স্ট্রাকচার দেখি। দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম যুক্ত ডিগ্রিকে পজিটিভ করার স্ট্রাকচারটা আমরা দেখি। প্রথমেই নো আদার বসবে। যদি আমরা দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম যুক্ত ডিগ্রিকে পজিটিভ করি তাহলে প্রথমেই নো আদার বসবে। তারপর যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করি তাহলে দেন এনি আদার এর পরবর্তী অংশ বসবে। আর যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করি তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসবে। অর্থাৎ আমরা এক স্ট্রাকচারে দুইটা স্ট্রাকচার আমরা শিখে ফেলছি সহজেই। তারপরে ভার্ব বসবে, এরপরে অ্যাজ, এরপরে অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ বসবে, এরপরে সাবজেক্ট। এবার আসো আমরা কম্পারেটিভ স্ট্রাকচারটা দেখি। নো আদার যুক্ত পজিটিভ এবং সুপারলেটিভ ফর্ম যুক্ত ডিগ্রিকে কম্পারেটিভ করার স্ট্রাকচার। প্রথমেই বসবে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, এরপরে দেন এনি আদার, এরপরে বসবে দেন এনি আদার, এরপর নো আদার। যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে নো আদারের পরবর্তী অংশ হবে নো আদার এর পরবর্তী অংশ। আর যদি সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ করি তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসবে। এখানে দুইটা স্ট্রাকচার একসাথে। এরপর আমরা নো আদার যুক্ত পজিটিভ এবং দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভ করার যে স্ট্রাকচার সেটা দেখব। প্রথমেই সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, এরপরে দা বসবে। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে দা, এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপর যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে নো আদার এর পরবর্তী অংশ বসবে। আর যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে দেন এনি আদার এর পরবর্তী অংশ বসবে। ডিয়ার লার্নার্স, এভাবে যদি তোমরা স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলো এবং বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের একদম নো আদার দেন এনি আদার এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম যুক্ত এই তিনটি রুল একসাথে তোমাদের মনে রাখা একদম সহজ হবে। এখন আমরা দেখি এই স্ট্রাকচারের আলোকে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন স্ট্রাকচারগুলো আমরা একটু এক্সপ্লেইন করব এক্সাম্পলের আলোকে। এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে তিনটা স্ট্রাকচারের আলোকে। No other man in our group is as wise as Mr. সজীব। এটা আছে পজিটিভ ডিগ্রিতে। এটা কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ হলো আমরা সেটা আগে দেখব। No other man in our group is as wise as Mr. সজীব। কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ হলো সেটা আগে দেখব। আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে নো আদার বসেছে, তারপরে হচ্ছে দেন এনি আদার এর পরবর্তী অংশ। এখানে দেন এনি আদার এর পরবর্তী হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ। দেখো এখানে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। এরপর হচ্ছে ভার্ব,
ভার্ব বসেছে, এরপর হচ্ছে অ্যাজ বসেছে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজার পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ বসেছে। তারপর হচ্ছে অ্যাজ বসেছে, এরপর হচ্ছে মিস্টার সজীব, সাবজেক্ট মিস্টার সজীব। এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব, এখানে সাবজেক্ট হিসাবে বসেছে মিস্টার সজীব। তাহলে মিস্টার সজীব ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার গ্রুপ এর পজিটিভ হচ্ছে নো আদার ম্যান ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার সজীব। এবার আমরা সুপারলেটিভ থেকে দেখি। মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ এর পজিটিভ কিভাবে হয়েছে দেখি আমরা। আবার একইভাবে দেখেন নো আদার বসেছে, তারপরে হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজেস্টের পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ। দেখো এখানে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। এরপরে ভার্ব ইজ বসেছে, এরপরে অ্যাজ বসেছে। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ বসেছে। এরপরে অ্যাজ, এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব, এখানে মিস্টার সজীব বসেছে। তাহলে মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ এর পজিটিভ হচ্ছে নো আদার ম্যান ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার সজীব। এবার আসো আমরা মিস্টার সজীব ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার গ্রুপ এটা কিভাবে কম্পারেটিভ হয়েছে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে, সেটা এবার আমরা এক্সপ্লেইন করব। আগে পজিটিভ থেকে দেখি। প্রথমে এখানে আমরা স্ট্রাকচার সাবজেক্ট এখানে মিস্টার সজীব, এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব বসেছে। তারপরে ভার্ব ইজ বসেছে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ওয়াইজের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার বসেছে। এরপর দেন এনি আদার বসেছে। তারপরে হচ্ছে নো আদার এর পরবর্তী অংশ। এখানে নো আদার এর পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ, যে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। তার মানে নো আদার ম্যান ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার সজীব এর কম্পারেটিভ হবে মিস্টার সজীব ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার গ্রুপ। এবার আমরা সুপারলেটিভ থেকে দেখি। মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ এর এর কম্পারেটিভ কি হবে আমরা সেটা দেখি। প্রথমে সাবজেক্ট মিস্টার সজীব বসেছে, তারপরে ভার্ব বসেছে ইজ, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ওয়াইজেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার। তারপর হচ্ছে দেন এনি আদার বসেছে। এরপরে হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজেস্টের পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ, এখানে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। তার মানে মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ এর কম্পারেটিভ হচ্ছে মিস্টার সজীব ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার গ্রুপ। এবারে আমরা সুপারলেটিভ দেখব। সুপারলেটিভ মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ এটা কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে হয়েছে আমরা সেটা এখন এক্সপ্লেইন করব। প্রথমে হচ্ছে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব। আমরা পজিটিভ থেকে দেখি। পজিটিভের সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব, এখানে সুপারলেটিভের সাবজেক্ট হয়েছে মিস্টার সজীব। তারপর হচ্ছে ভার্ব ইজ বসেছে, এরপর দা বসেছে। এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজেস্ট বসেছে। তারপরে হচ্ছে নো আদার এর পরবর্তী অংশ। এখানে নো আদার পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ, এখানে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। তার মানে হচ্ছে নো আদার ম্যান ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার সজীব এর সুপারলেটিভ হচ্ছে মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ। এবার আমরা কম্পারেটিভ থেকে দেখি। প্রথমে সাবজেক্ট মিস্টার সজীব, এখানে মিস্টার সজীব সাবজেক্ট মিস্টার সজীব হিসেবে বসেছে। তারপরে ভার্ব ইজ বসেছে, এরপরে দা বসেছে। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজেস্ট। তারপরে দেন এনি আদারের পরবর্তী অংশ, এখানে দেন এনি আদারের পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার গ্রুপ, এখানে ম্যান ইন আওয়ার গ্রুপ বসেছে। তার মানে মিস্টার সজীব ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন আওয়ার গ্রুপ এর সুপারলেটিভ হবে মিস্টার সজীব ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার গ্রুপ। তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার স্ট্রাকচারের আলোকে। এখানে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু দুইটা করে স্ট্রাকচার রয়েছে। এবার তোমরা যদি আগে স্ট্রাকচারগুলো এভাবে পড়ো এবং আশা করি যদি তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো এক্সাম্পলের আলোকে, তাহলে তোমাদের জন্য এই পরিবর্তনটি এই রুলটি খুবই সহজ হয়ে যাবে। তোমরা এখানে জিনিসটি মনে রাখবে, যদি পজিটিভে নো আদার থাকে তাহলে কম্পারেটিভে দেন এনি আদার, আর সুপারলেটিভে দা প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম হবে, ভাইস ভার্সা হবে। এবার তোমরা মনে রাখবা, এরপরে স্ট্রাকচারগুলো এভাবে প্র্যাকটিস করবে। মুখস্থ করে প্রথমবার যারা পড়ছো তারা যদি মুখস্থ করে ফেলো সবচেয়ে সহজ হবে, তারপরে স্ট্রাকচারের আলোকে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করলে একদম সহজ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে যে প্র্যাকটিস দিচ্ছি, তোমরা এই তিনটে স্ট্রাকচারের আলোকে এই দুটো বাক্যকে পরিবর্তন করবে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পলিউটেড অ্যাজ ঢাকা, একে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবে। সীমা ইজ ক্লেভারার দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস, এটাকে পজিটিভ করবে। পজিটিভ করে আমাকে এগুলো পরিবর্তন করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের ক্লাসে এ পর্যন্তই।
থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ক্লাস। পরে ক্লাস অবশ্যই দেখবে। আশা করি সবাই ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ।